الحمد لله والصلاة والسلام على النبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার দিন জুমার নামাজ আদায় করবার জন্য শ্রেষ্ঠতম মাসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে রব্বে করিমের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা রমজান মাসে আজকেই এই এক জুমা পাচ্ছি, সামনে আরেকটি জুমা পাবো। এরপর আর এই গুরুত্বপূর্ণ মাসে, এই ফজিলতের মাসে যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন তো সেটা আবার আগামী বছর এই জুমার নামাজের এই শুক্রবার দিনের যে গুরুত্ব, আহমিয়ত, ফজিলত আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে গ্রহণ করার, উপলব্ধি করার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মুআজ্জাজ মুহতারাম, পুরা বিশ্বের এক অস্থিরতা, দেশ ও দেশের বাহির সব কিছু মিলিয়ে এমন এক ক্ষতবিক্ষত মানব জাতি, বিশেষ করে উল্লেখযোগ্য মুসলিম জাতি, কোনটা থেকে কোনটা, কোন বিষয় থেকে কোন বিষয়ে আলোচনা করব এটার দিকই খুঁজে পাই না। আমাদের মানব জাতির, এই জাতির পুরা শরীরে এখন ক্ষত বিক্ষত, সারা শরীরে ঘা, মলম লাগাবো কোথায়, মলম লাগানোর মতো এখন মানে লাগাইতে আসলেই অস্থির হয়ে যেতে হয়, কোন জায়গায় থেকে কোন জায়গায় না যাবে। হোক সেটা দেশের ভিতরে,
হোক সেটা আন্তর্জাতিক ভাবে পুরা বিশ্বের মুসলমান যে যেখানে আছে। আমি মনে করি যে যাই বলুক না কেন, যদি বলেন যে হুজুর এই এত ক্ষত বিক্ষত পুরা মুসলিম জাতির পুরা শরীরে অন্তত সঠিক একটা এই মানে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করতে গেলে তো বছরের পর বছর যাবে, কিন্তু এত সমস্যা, এই সমস্যার পিছনে মূল কারণটা কি? যদি বলেন বাংলাদেশের অস্থিরতার মূল কারণ কি, এটার উত্তর যা। যদি বলেন কাশ্মীরের মুসলমান মার খায় কেন, এটার উত্তর তাই। যদি বলেন বাংলাদেশের এই অবস্থার উন্নতির পিছনে এটার মূল জিনিস কি, যদি আবার পাল্টা প্রশ্ন করেন পক্ষান্তরে ফিলিস্তিনের ওই অবস্থার থেকে যদি উঠে আসতে হয় এটার জন্য মাধ্যম কি, তো বাংলাদেশের ক্ষেত্রে উত্তর যা, ফিলিস্তিনের ক্ষেত্রে উত্তর তাই। যদি বলেন হুজুর উত্তর কি, বলবো এটাই, মুসলিম জাতি কোরআন ছেড়ে দিয়েছি যার ফলে আজ আমাদের এই অবস্থা। মুসলিম জাতি আজ কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন যদি ছেড়ে না দিতাম তাহলে আজকে আমাদের এই সমস্যাগুলো হতো না। আমরা আজ বিশ্বাস করেন যাদেরকে আমরা আজ নেতা মনে করি, তারা সবচাইতে বড় লেজুর বৃত্তি করে। কথা বল, তারা সবচাইতে বেশি লেজুর বৃত্তি করে। তারা যদি এটা একেবারে গ্রাম পর্যায় থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত গ্রামের ভিতরে যেটাকে আপনি নেতা মনে করবেন, দেখবেন এটা অন্যায়ের পাচাতে বেশি। গ্রাম থেকে উঠে ইউনিয়নে আসে, দেখবেন এখানে যেটাকে নেতা মনে করবেন, কথাগুলো বলে দিচ্ছি গিয়ে মিলাবেন, দেখবেন ওটা ন্যায় না অন্যায়ের সাথে সবচাইতে পাচাতে বেশি। আপনি ইউনিয়ন থেকে উঠে আসেন থানা পর্যায়ে, ওখান থেকে উঠে আসেন জেলা পর্যায়ে, ওখান থেকে উঠে আসেন বিভাগ পর্যায়ে, ওখান থেকে উঠে আসেন বাংলাদেশ ছোট্ট রাষ্ট্র 57,000 বর্গ মাইলের এই রাষ্ট্রের একেবারে উপরি পর্যায়ে আসেন, দেখবেন যে যত বড় নেতা সে অন্যায়ের পা তত বেশি চালে। ন্যায়ের পক্ষে কথা বলতেই পারে না, ন্যায়ের পক্ষে থাকতেই পারে না। কি যে এক জ্বালা, কি যে এক সমস্যা। কিন্তু সাধারণ মানুষ আজ এই জাতীয় নেতারা উপর দিয়ে এক ভাষা দেখায়, গ্রাম থেকে নিয়ে শুরু করে একেবারে আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত উপর দিয়ে সাধারণ নাগরিকদেরকে একরকম ভাষা দেখায়, আর নিচে 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 অন্যায়ের সাথে আঘাত করে, যার ফলে সাধারণ মুসলমান আজ পুরা বিশ্বে নিষ্পেষিত, নির্যাতিত, মজলুম, এটা ছাড়া আর কিছু না। আমার কথা রাগ করতেছে? যেটা বলতে হবে রাগ করতেছে। আজ এটাই মূল কারণ। এখান থেকে উঠে পর্যন্ত যান, বাংলাদেশের মানুষ 95% যারা এরা মুসলমান না। কথা বলতে হবে, আমরা মুসলমান না। আমরা মুসলমান দাবি করি, আমরা দাবি করি যে কোরআন একমাত্র শান্তি কোরআনের মাধ্যমেই প্রতিষ্ঠা হতে পারে, কোরআনের মাধ্যমেই একজন মানুষের ব্যক্তি জীবনের অধিকার প্রতিষ্ঠা হতে পারে, কোরআনের মাধ্যমেই একজন মানুষের সামাজিক ভাবে তাদের অধিকার প্রতিষ্ঠা হতে পারে। এটা আমরা মনে করি, এটা আমরা জানি, এটা আমরা বুঝি। কিন্তু তারপরেও যদি কোনো মুসলমানের মুখে যদি শোনা যায় যে উগ্রতা যদি বৃদ্ধি পায় তাহলে গণতন্ত্রের কবর রচিত হবে, এই কথার দ্বারাই বুঝে আসে মুসলমান হয়ে গণতন্ত্রকে জিন্দা করার মানসিকতা যারা রাখে তারা কি কোনোদিনও ওই গণতন্ত্রের শিকল থেকে বের হয়ে মুসলিম জাতির মুক্তির আশা করতে পারে কোনোদিন? কথা বলতে হবে। বলেন তাহলে, এবার বলেন আমি যে কথাটা বললাম কথাটা কি অসত্য না সত্য? যে আমরা আর সাধারণ মানুষ নিষ্পেষিত কেন? যে যত বড় উপরের পর্যায়ে সে অন্যায়ের সাথে সে তত বেশি তো সমর্থ। বলবেন হুজুর ফিলিস্তিনে আজ মুসলমান এইভাবে নির্যাতিত, হুট করে এসে যুদ্ধবিরতির মধ্য দিয়ে তাদের উপরে হামলা করে, হুজুর এটা কি করে সম্ভব? এদেশের মুসলিম বিশ্বের নেতারা কি এগুলো চোখে দেখে না? আরে আপনি কি ভাবছেন? অর্থ আর শক্তি যদি দুইটা মানুষের থাকে তো মানুষ অন্যায় করে।
যার যত বড় সেলিব্রিটি তার অন্যায় তত বেশি গোপন, অন্যায় তত বেশি গোপন। এখন আপনি আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝবেন যে পুরা বিশ্বের মুসলিম মোড়লরা চুপ আছে কেন, চুপ থাকার কারণটা কি। অনেকে আশা করেন সৌদি আরবের দিকে তাকায়া থাকে, মিশরের দিকে তাকায়া থাকেন, কাতারের দিকে তাকায়া থাকেন, পুরা মুসলিম বিশ্বের দিকে তাকায়া থাকেন। আসলে লাভ নেই। এই জন্য লাভ নেই, যতদিন না পর্যন্ত সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, এগুলো যতদিন না পর্যন্ত উঠে বন্ধ না হয়ে, যতদিন না পর্যন্ত ইসলামী হুকুমতের মানসিকতা মুসলিম নেতাদের ভিতরে না আসবে, এরা দেখতে জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, এরা মুসলিম নেতা নয়। যদি রাষ্ট্রে রাজতন্ত্র থাকে ওটা রাজতন্ত্রের নেতা, রাষ্ট্রে যদি গণতন্ত্র থাকে ওটা গণতন্ত্রের নেতা, রাষ্ট্রে যদি সমাজতন্ত্র থাকে ওটা সমাজতন্ত্রের নেতা। নামে মুসলমান, কামে পাক্কা সমাজতন্ত্রবাদী, গণতন্ত্রবাদী, পুঁজিবাদী, মুনাফিক ছাড়া আর কিচ্ছু না। আমরা ওদের কাছে মুসলমানদের আমানত চাই, কি করে সম্ভব? অসম্ভব, হবে না কোনোদিন। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে আরেকটু ছোট্ট পয়েন্ট বলি। এই যে আমরা নেট ব্যবহার করি, এটার নাম কি? ইন্টারনেট। বলেন নাম কি? ইন্টারনেট। এই যে ইন্টারনেট, এই দুইটা তো এখানে আলাদা আলাদা দুইটা শব্দ আছে, সহজেই বুঝবেন। ইন্টার মানে ভিতরে, ইন্টার মানে কি? ভিতরে। নেট অর্থ কি? জাল। নেট অর্থ কি? জাল। ইন্টারনেট, জালের ভিতরে পুরা বিশ্ব। ইন্টারনেট পুরা জালের ভিতরে পুরা বিশ্ব। বলবেন হুজুর কি করে? যারা একটু দামি দামি মোবাইল চালান তারা আমার এই কথাটাকে বাস্তবতার সাথে কি মিলিয়ে দেখবেন। কিছু কিছু মোবাইলে কোন একটা অ্যাপ চালু করতে গেলে দেখবেন ওখানে এই যে সাউন্ড অ্যাক্সেস চায়। মানে আপনি মোবাইল বন্ধ, ঠিক আছে, আপনি কথা বলতেছেন, কিন্তু ওই বন্ধ মোবাইল থাকা অবস্থায় আপনি যে কথা বলছেন, আপনার সাউন্ড, ওই সাউন্ড থেকে, ওই সাউন্ডের মাধ্যমে আপনার কথাগুলো তাদের জায়গা মতো পাস হয়ে যাচ্ছে। এখন আপনি আমি ছোট মানুষ, তাই এটার গুরুত্ব বুঝে আসে না, কিন্তু যে যত বড় উচ্চ পর্যায়ে তার দরকার। এই জন্য কি ভাবছেন, সৌদি আরবের যিনি বাদশাহ, তার তো আর নিজের মোবাইল কোম্পানি নেই, তার তো আর নেট কোম্পানি নেই, তার তো কেন কিছু, সে তো বাহিরেরটা চালায়। কাদেরটা চালায়? খ্রিস্টানরা যেগুলো বানাইছে ওগুলোই তো তারা চালায়। এখন পুরা মিডল ইস্টের ভিতরে সৌদি আরবের মতো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র, ওইটার যে নেতা মোহাম্মদ বিন সালমান, তারও তো দরকার ইসরায়েলের। কি মনে হয়, দরকার কি দরকার না? দরকার। সে মোবাইল চালাচ্ছে, আপনি কি ভাবছেন ওটা, এটা কোনো না কোনো কোম্পানির মোবাইল, এবং সেটা সবচেয়ে হয়তো দামি দামি কোনো না কোনো মোবাইল কোম্পানির মোবাইল। তো ওই মোবাইলের যে সাউন্ড আছে, সাউন্ড থেকে সে মোবাইল যদিও দেখতেছেন আপনি বন্ধ মোবাইলটা, কিন্তু মোবাইলটা বন্ধ না, এই মোবাইলটা যে এই কোন তথ্য সে অনায়াসে পাস করতেছে। এখন বলবো হুজুর আপনার কথার কতটুকু সত্যতা আছে, একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই কথাগুলো বলছি আপনাদের শুধুমাত্র ওই যে আস্থা রাখেন, আশা রাখেন না যে অমুকে এটা করবে সেটা করবে, এই আশাবাদ দিয়ে দেন। এটা বুঝানোর জন্য এই কথাগুলো বলছি। এরপরে বুঝেন, তাহলে আমাদের সামনে যদি এই নেতারা থাকে, তার শুধু বাংলাদেশ না, ফিলিস্তিন না, কাশ্মীর না, আগামীতে বাংলাদেশেও ধরান খাওয়ার সময় আসতেছে। আমার এই কথাটুকু আপনাদের কাছে কিরকম লাগবে জানি না, কিন্তু এটাই বাস্তব সত্য। যেমন একটা উদাহরণ, ইলন মাস্ক একটা অ্যাপ তৈরি করেছে, যেটার নাম হলো গ্রোথ 3। এই গ্রোথ 3টা যদি নাম লিখে সার্চ দেন, তো নাম লিখে সার্চ দিলেও যে ব্যক্তি সম্পর্কে দিবেন ওই ব্যক্তি সম্পর্কে সব তথ্যগুলো বলে দিবে, সব তথ্য বলে দিবে। তথ্যগুলো বলে দিবে, মনে হচ্ছে যেন ওই পাশ থেকে কেউ না কেউ কোনো কথা বলছে। এখন হঠাৎ করে আমি আমার একজনকে বললাম, পাশ থেকে যাচ্ছে কাজ করতে হলে গ্রুপ 3তে আমার নাম লিখতো, লিখে জিজ্ঞাসা কর মুফতি জুবাইর হাসান কাসিমি এ সম্পর্কে জিজ্ঞাসা করতে কি বলে। তো মুফতি জুবাইর হাসান কাসিমি সম্পর্কে গ্রুপ 3 কিছুই বলতে পারে না। আচ্ছা কেন বলতে পারে নাই? তো আমাকে জিজ্ঞাসা করলো হুজুর কেন বলতে পারলো না? আমি তো একটা বিষয় শোন, এই গ্রুপ 3টা
যে মালিক ইলন মাস্ক, সে হলো টুইটার কিনছে। টুইটার যারা চালাবে, ওই টুইটারের ভিতরে, টুইটার চালানোর কারণে ওই টুইটারের ভিতরে অটোমেটিকলি অজান্তে তোমার তথ্য চলে যাবে। যখন ওই তথ্য যখন তাদের সার্ভারে থাকবে, ওখান থেকে গ্রুপ 3 জিজ্ঞেস করলে গ্রুপ 3 সব তথ্য তোমার সম্পর্কে বলে দিবে। এখন মোদিজি চিন্তা করে আমি যে মুসলিম নিধন করেছি, মোদিজি চিন্তা করে আমি এটা অন্যায় করেছি, ওই অন্যায় করেছি, সেই অন্যায় করেছি। গ্রুপ 3 কেমনে জানে? গ্রুপ 3 কিভাবে জানে? টুইটার চালান, ওইখান থেকে সব তথ্য সে নিয়ে নিছে। এখন গ্রুপ 3 জিজ্ঞেস করলে সব বলে দেয়। কথা বুঝাইতে পারতেছি না আমি? এরকম করে যারা আপনারা ডুবল, আপনারা যারা ফেসবুক বিভিন্ন জিনিস চালাচ্ছেন আর মনে করতেছেন চার দেয়ালের ভিতরে আছি, কেউ কিচ্ছু জানে না, যে যার মতো করে চালাচ্ছি। কিন্তু আপনি আমি ছোট, তাই এটার প্রয়োজন নাই। কিন্তু আরো বড় হন, আরো বড় হন, যে যত বড় হবে তারে দরকার বেশি হবে গুগলের, তারে দরকার বেশি হবে টুইটারের। অটোমেটিকলি তথ্যগুলো তাদের কাছে অজান্তে চলে যাচ্ছে, জিজ্ঞেস করলে সব করে দিচ্ছে। কিভাবে? কারণ প্রত্যেকের ঘরে 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 ইহুদি আর খ্রিস্টানরা এক একটা করে জাসুস গোয়েন্দা বসায় রাখছে। ওই গোয়েন্দা আপনার সব তথ্য পাস করতেছে। আপনি কি ভাবতেছেন ওই যেটা ভাইবা আপনি করবেন, ওটা করার আগে তারা ডিফেন্স তৈরি করে ফেলে। ওটা করার আগে তারা ডিফেন্স তৈরি করে ফেলে। কিন্তু আপনি আমি মুসলিম বিশ্বের যারা আছি, যারা আমরা সাধারণ নাগরিক মুসলমান, আমরা মনে করতেছি তারা বানিয়ে সার্থক, আমরা কিনে সার্থক। তারা বানায় মনে করে যে আমরা সার্থক হয়েছি, আর আমরা কিছু টাকা দিয়ে কিনে মনে করি যে আমরা কিনে সার্থক হয়েছি। আমরা কিনে সার্থক হই নাই, আমরা জালে ফেসে গেছি। আমরা জালে ফেসে গেছি। এইভাবে জালে ফাঁসতে 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 এখন কেউ বাকি নেই। সৌদি বলে, মিশর বলে, কাতার বলে, দুবাই বলে, কে কোন নেতা কোন মেয়ের সাথে কোথায় গিয়ে ডেট করেছে সেই তথ্য তার কাছে আছে। যখন এবার আরেকটা রকেট হামলা সৌদি থেকে করতে যাবে, পাল্টে এবার বলবে ওস্তাদ কাছে আসো, জি ওই যে আমাকে সাথে কুটাম করেছিলাম। কারণ কি বলো, তোমার ক্ষমতা দরকার নাকি এটা ফাঁস করে দিয়ে গদির থেকে ঘাট ধরে নামায় দিব, কোনটা চাও? তখন বলে কোনো টেনশন নাই, একটাও রকম বোমা যাবে না, বরং উল্টা আপনাদেরকে সহযোগিতা করব। কোন ভাবে করতে কর? সাগরের নিচ দিয়ে কম না কিভাবে করতে কর? সবভাবে আপনাদেরকে সহযোগিতা করব। সহযোগিতা তো করছে, যার ফলে আজ এই ফিলিস্তিনের ভিতরে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ঘুমন্ত অবস্থায় নতুন তাঁবু টানিয়েছে, সেই তাঁবুর উপরে এসে বোমা মেরে 400-450 উপরে মুসলমানদেরকে অনায়াসে হত্যা করে ফেলতেছে। তারপর মুসলিম বিশ্বদ্রোহ, কারণ আমরা যাদেরকে নেতা মনে করছি আসলে এরা নেতা নয়, হয় সমাজতন্ত্র না রাজতন্ত্র, নয়তো বা এই গণতন্ত্রের চক্করে পড়ে আর ইন্টারনেট এই নেটের জালের ফাঁসে পড়ে এখন একটাও নেতা নাই। বাহ্যিক নেতা থাকলো সব এখন গোলাম, নয়তো বা চাটুকার। কথা কোন ঠিক কিনা? আজ এই অবস্থা, আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত এই অবস্থার থেকে বের হয়ে পুরা দেশ ও জাতি, পুরা বিশ্বের মুসলিম জাতিকে আল্লাহ তুমি একক নেতৃত্ব দেওয়ার মতো একজন উত্তরসূরি যোগ্য নেতা আল্লাহ তুমি আমাদের মাঝে পাঠাইয়া দাও। মাঝে মুহতারাম, কথা আয়াত যেটা তেলাওয়াত করেছি এই বিষয়ে কথা বলার জন্য না, কিন্তু কথাগুলো চলে আসছে কারণ আসলে মানে আমরা আমাদেরকে চিনতে পারতেছি না, আমরা আমাদেরকে বুঝতে পারতেছি না। আমাদের যে করুণ অবস্থা হয়ে যেতেছে, এটা দেখে যদি প্রকৃত ভাবে যদি কোনো মানুষ যদি ভাবে, তাহলে বাস্তবে এটা একটা অস্থিরতা সৃষ্টি হওয়া ছাড়া আমি আর কোনো উপায় দেখি না, আর কোনো উপায় দেখি না। আমি গত 2 দিন যখন চিন্তা করতেছি কি বিষয়ে বয়ান করবো, কি বিষয়ে কথা বলবো, কি বিষয়ে কথা বলবো, কথা তো অনেক, কিন্তু ব্যাপারটা হলো যে বইলা লাভ কি, বইলা লাভ কি, এগুলো বললে হবে কি? কারণ আমরা তো মসজিদে যখন আসি তখন তো পাক্কা মুসল্লি হয়ে যায়। মসজিদ থেকে বের হওয়ার পরে এক একজনের কথা আচার আচরণের দিকে তাকাইলে সন্দেহ লাগে এটা কি আসলে মুসলমান নেই। কথাটা আচরণের দিকে তাকাইলে মনে হয় এটা কি মুসলমান নাকি? কারণ আপনি কথাগুলো বলছি, এই কথাগুলো হয়তো বা আজকে না হোক 5 বছর পরে হোক, দেখবেন এগুলো বাস্তবে মিলে যেতে পারে এবং বাস্তবে হয়েও যেতে পারে। এমনও বহুত আলেম ছিলেন যারা কোনোদিনও ভাবে নাই যে এইরকম অবস্থায় আমাদেরকে আসতে হবে, এইরকম অবস্থায় আমাদেরকে পড়তে হবে। আজ আপনাদের সামনে দায়িত্বহীন কণ্ঠে কোরআনের কথাগুলো, মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি। এই অবস্থা থেকে উঠে আসার জন্য মুসলমানদের করণীয় কি, এটার জন্য মেসেজ আপনাদেরকে বাতলায় দিচ্ছি।
দেখবেন একটা সময় আসবে এই মুসলমানদের থেকে কেউ না কেউ আমার জঙ্গি নাম দিয়ে ভাষায় দেবে। কথা বলেন, কি মনে হয় ভুল কিছু বেশি না? আমাদের মুসলমানদেরকে তো কেউ ভাষায় না, বাইরের খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এরা কেউ ভাষাইতে পারবেও না যতদিন পর্যন্ত মুসলমান এক থাকবে। আর মুসলমানের ভিতরে যখন চাটুকারিতা আসবে তখন দেখবেন মুসলমানদের বীরদেরকে ধ্বংস করার জন্য জঙ্গি নাটক মুসলমানরাই সাজায়া তাদের হাতে সুপর্দ করবে। কথা বল ঠিক কিনা? এটা চরম বাস্তবতা। আচ্ছা, যদি বলেন এটাই যদি হয় বাস্তবতা, যেই সকল মুসলমানরা এই কাজগুলো করবে ওরা নামে উত্তরাধিকার সূত্রে মুসলমান, প্রকৃত পক্ষে কি মুসলমান? যারা কথা বলতে হবে মুসলমান। এই জন্যই বলি যে এই কথাগুলো না বললেও পারি না, আবার যদি বলি কার না কার গায়ে লাগে। কিন্তু বাস্তব কথা হলো এটাই যে মসজিদে আসে ঠিক, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে আমি চিন্তা করি আর আমার বিরুদ্ধে বলুক না সে পরের কথা। কোরআনের বিরুদ্ধে বললে আওয়াজ দিয়ে বলেন কথা যায় কার বিরুদ্ধে? জোরে কথা বলেন, কার বিরুদ্ধে? নেতা কি দুইটা চোখ দিছে? কথা বল, নেতা চোখ দিছে? হাত কি নেতা দিছে? জীবনটা কি নেতা দিছে? প্রতি সেকেন্ডে যে অক্সিজেন ব্যবহার করেন এটা নেতা দিছে? যেই রবের এগুলো ভোগ করেন একটা বারো চিন্তা করেন আপনার এই কথা রবের পক্ষে না বিপক্ষে? একটা বারো কি চিন্তা করেন এটা কি রবের পক্ষে না বিপক্ষে? একটা বারো চিন্তা করি না, একটা বারো ভাবি না, একটা বারো কল্পনা করি না। মনে করি হলো এই যে কোরআন ওয়ালাদেরকে দমানোর জন্য যা ইচ্ছা তাই বলবো। আরে কোরআন ওয়ালা তো নিজের তরফ থেকে কথা বলে না, কোরআনে যা আছে তাই বলে। ওই কোরআনের বিরুদ্ধে কথা যদি আপনি নিতে যান আর বলতে যান আর চলতে যান, তাহলে আমি বলবো এটা আমাদের বিরুদ্ধে নয়, কথা অটোমেটিক জোরে বলেন কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে চলে যায় কথাগুলো। একটা বারো ভাবে না, একটা বারো চিন্তা করে না। কার জন্য মানুষ এরকম করে? আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, সবাইকে সহি বুঝ দান করো। মুআজ্জাজ মুহতারাম, আমি আয়াতের ভিতরে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট করে বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষের স্বভাব মানুষ অস্থির হয়ে যাবে। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ, মানুষকে যখন কোনো অকল্যাণ স্পর্শ করবে তখন মানুষ অকল্যাণ বা কোনো সমস্যা কোনো বিপদ যখন আসবে তখন মানুষ অস্থির হয়ে যাবে। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোনো কল্যাণ মানুষ যখন কোনো ভালো কিছু অর্জন করবে তখন মানুষের স্বভাব সে একাই খাবে, সে কাউকে দিবে না। কথা বল কিছু বেশি কি কি মনে হয় যে আপনি আমি গিয়ে এরকম যে আমার কাছে আসেন ভাই আমার কাছে 5 লাখ টাকা আসছে, আমার তো 5 লাখ টাকা সব লাগবে না, নেন আমি 1 লাখ রাখি আর 4 লাখ আপনারা 4 জনে ভাগ করে রাখেন। কি এরকম? যদি এরকমই হইতো তাহলে তো দেশে মারামারি অরাজকতা থাকতোই না। বরং মানুষের স্বভাব হলো এই যে মানুষ যখন কোনো কিছু পায় সে পুরো পারুক খাইতে আর না পারুক সবই তার লাগবে, সে কাউকে দিবে না। এটাই মানুষের স্বভাব। এই যে বড়রা বলছেন আল্লাহ রাসূলের বাণী, আদ-দুনিয়া জিফাতুন। এই যে কথাটা কেন, কথাটা কি কারণ? ফাতালিবুহা আল-কিলা, এই দুনিয়ার যে সম্পদ, এই দুনিয়ার সম্পদ এগুলো একটা মৃত প্রাণীর মতো। জোরে বলেন কিসের মতো? আর এটা তালাশ করে কারা? কুকুর। জোরে বলেন তালাশ করে কারা? কুকুর। আচ্ছা একটা কথা কই, মরা গরু কি খালি একমাত্র কুকুরই খায় না শকুনেও খায়? জোরে কথা কর, কুকুরই খায় না শকুনেও খায়? কিন্তু এই কথা আসলো না কেন যে এটা তালাশ করে শকুনেও? ওই কথা না বলে কুকুরের কথা এই জন্য আসছে। কে কি দিয়ে ভাবেন আমি জানি না, কিন্তু এইটার বাস্তবতা হলো এরকম। দেখবেন একটা জিনিস, রাস্তায় কুকুর যদি তার খাবার পায়, তার কাছে এত পরিমাণ খাবার আছে ওটা কুকুর একা খেয়ে শেষ করতে পারবে না। কিন্তু ওই কুকুরের পাশে যদি আর 2টা কুকুর আসে খাওয়ার জন্য, দেখবেন যে কুকুর আগে আসছে ওই কুকুরের সবার বাকিগুলোরে ঘেউ ঘেউ করে ধাওয়ায় দেওয়া। কি কথা কন? ঘেউ ঘেউ করে ধাওয়ায় দেওয়া। আমি খাইতে পারি আর না পারি, কিন্তু পুরোটাই আমার লাগবে, তোর দিব না। এই কুকুরের সাথে তাসবিহ দিছে মানুষের স্বভাবটা। মানুষের স্বভাবটা এরকম
যে বাস্তব যে যখন সে কোনো কল্যাণ পায়, যখন সে ভালো কিছু পায়, তখন সে জানে আমি পুরোটা খাইতে পারবো না, পুরো খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু তারপরে পুরোটাই তার লাগবে। যে নিতে আসবে তার সাথে মারামারি, হাঙ্গা দাঙ্গামা, যা কিছু করা দরকার সব কিছু করতে রাজি। প্রয়োজনে যদি বাপের সাথে সম্পর্ক নষ্ট করতে হয় এটাও করতে রাজি, যদি প্রয়োজনে ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করতে হয় এটাও রাজি, কিন্তু তারপরে আমার দুনিয়ার সম্পদ লাগবে। কিন্তু সে নিজেও জানে এই সম্পদ নিয়ে সে বেশি দিন থাকতেও পারবে না, খেতেও পারবে না, এগুলো নিয়ে সে কবরেও যেতে পারবে না। কিন্তু এটার সাথে তার সম্পর্ক কিসের? ওই যে কুকুরের মতো, কুকুর যেমন, বাস্তব কথা, কুকুর যেমন পুরো সব খেতে পারবে না, কিন্তু আরেকটা কুকুর ভাগ বসাইলে খেউ খেউ করে। মানুষও দেখবেন আরেকজন মানুষ আসলে খেউ খেউ করে। ওটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন কোনো কল্যাণ, যখন কোনো ভালো, যখন কোনো উন্নতি কোনো মানুষকে স্পর্শ করে, তখন ওই মানুষ চায় ওই ভালোটা সে একাই ভোগ করবে, সে আর কাউকে দিবে না। তাহলে এই স্বভাবটা কার ভিতরে থাকবে আর কার ভিতরে থাকবে না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে কোরআনের ভিতরে বলেছেন। গত জুমায় কিছু আলোচনা করেছিলাম, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা নামাজের ব্যাপারে সর্বদা নামাজ পড়ে। দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, ওই সকল মানুষ যাদের সম্পদের ভিতরে যারা ভিক্ষুক তাদের জন্য হক রয়েছে, যারা অধিকার থেকে বঞ্চিত তাদের জন্য হক রয়েছে। ওই হক যারা আদায় করে ওই সকল মানুষ এই তিনটা স্বভাব থেকে মুক্ত। মানে সব কথার সার কথা হলো, এই দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্যের সার কথা হলো, যাদের সম্পদ থেকে যারা মানুষকে দান করতে শিখে, যারা মানুষকে দান করতে জানে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান ওই সকল মানুষগুলো ওই কুকুরের স্বভাব থেকে আলাদা। ওই সকল মানুষগুলো বলেন কিসের থেকে আলাদা? কুকুরের স্বভাব থেকে আলাদা। মানে তার এখন সম্পদ আছে, সে একা খাবে না, সে গরিবকে দিয়ে খাবে, সে এতিমদেরকে দিয়ে খাবে, সে মিসকিনদেরকে দিয়ে খাবে। আর যার ভিতরে স্বভাব আমি দিব না, আমার উপরে যাকাত হয়েছে আমি দিব না, আমার উপরে সম্পদ খরচ হয়েছে, অন্যের হক সাব্যস্ত হয়েছে আমি দিব না, তো আপনি স্মরণ করে নেবেন আজকের এই জুমার বয়ান থেকে যে আল্লাহ রাসূলের ভাষ্যকার অনুযায়ী আমার ভিতরে কুকুরের স্বভাব আছে। বলেন কিসের স্বভাব আছে? কি বলতে কি লজ্জা লাগতেছে নাকি? বলেন কিসের স্বভাব আছে? যদি আমি আবারও বলছি, আপনার কাছে সম্পদ আছে, আপনি ভাবতেছেন আমার কাছে যে পরিমাণ সম্পদ এটার ভিতরে গরিবের হকও আছে। যদি আপনি গরিবের হক, গরিবকে একেবারে পাই টু পাই বুঝায় দেওয়ার মানসিকতা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার ভিতরে সুন্দর চরিত্র আছে। আর পক্ষান্তরে যদি মনে করেন যে না আপনি ভিতরে আছে, আপনি দিবেন না, গরিবের হক আপনি দিবেন না, আপনি বলবেন আমি কষ্ট করে কামাই করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি। আমি প্রশ্ন রাখতে চাই, দোকানে কাস্টমার পাঠাইছেন কে? আল্লাহ। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইতালি, লিবিয়া গিয়ে শ্রম দিয়েছেন, এই শরীরের ভিতরে শক্তি যোগান দিয়েছেন কে? আল্লাহ যদি বলতেন যা তোর যাকাত দেওয়ার দরকার নেই, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে যে এনার্জি তোর কাজের পিছনে ব্যয় করছ, ওই এনার্জির ফি দে, ওই এনার্জির ফি দে। বলেন ও বুদ্ধিজীবী, আপনার কাছে কি জবাব আছে? এনার্জির ফি, 8 ঘন্টার এনার্জির ফি দেওয়ার সুযোগ আপনার আছে? যদি আল্লাহ বলতে যে ঠিক আছে আমি তো তোর দোকানে প্রত্যেক কাস্টমার পাঠাবো, কিন্তু কথা হলো তুই কাস্টমার থেকে যা লাভ করবি তার একটা কমিশন আমারই দিবি, বলে ওই দিন কি করতেন? পারতেন এই কমিশন প্রত্যেকটা আদায় করতে? তো আল্লাহ বলছেন এত কিছু দরকার নেই, তোর জীবনের ফি দেওয়ারও দরকার নেই, তোর এনার্জির ফি দেওয়ারও দরকার নেই, তোর দোকানের কাস্টমারের কমিশন দেওয়ারও তোর দরকার নেই। তোকে বলতেছি এই পরিমাণ সম্পদ যদি তোর হয়, তার ওই সম্পদ থেকে তুই 40 ভাগের 1 ভাগ দিস। এরপরে আপনি যদি বলেন না আমি দিব না, তার আল্লাহ রাসূল যে বলেছেন ওটা কুকুরের স্বভাব, আমি তো মনে করি কমই বলেছেন, আর একটু বেশি বলার দরকার ছিল। দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। যেহেতু কথা এসেছে, এখান থেকে একটু কথা আমাদের সকলের একটু জানার দরকার, বোঝার দরকার। যেহেতু এই মাদারীপুরে, এই পুরান বাজারে সবাই ব্যবসায়ী, অনেকেই জিজ্ঞেস করেছেন বটে যে হুজুর আমার ব্যবসা আছে, যাকাত দিব কিভাবে?
সেক্ষেত্রে ছোট্ট আমি তাদেরকে উত্তর দিয়েছি, এখন বলবো না, কারণ আপনার উত্তর আপনাকে দিলে 10 জনকে দিতে হবে। এই উত্তরটা একদিন দিব, সবাই নিবে। এই যে পুরান বাজার আমরা যারা ব্যবসায়ী আছি, এই ব্যবসায়ীদের ভিতরে এই ব্যবসায়ীদের ব্যবসার অর্থটা 3 ভাগে তারা ব্যয় করেছে। জোরে বলেন, সবার বোঝা দরকার। কয় ভাগে ব্যয় করেছে? 3 ভাগে। বলবেন হুজুর প্রথম ভাগ কি? যারা দোকান ভাড়া নিয়েছেন তারা অ্যাডভান্স দিয়েছেন। অ্যাডভান্স 5 লাখ টাকা 10 লাখ টাকা দিছে কি দেয় নাই? অ্যাডভান্স দিয়েছেন। এটা হলো তাদের একটা ব্যয়। দ্বিতীয় নম্বর আরেকটা ব্যয় হলো দোকানটাকে তারা ডেকোরেশন করেছেন। দোকানে গ্লাস লাগাইছে, চেয়ার এনেছে, ফার্নিচার এনেছে, শোকেস এনেছে, এসি লাগাইছে, লাইট লাগাইছে, আরো বহুত কিছু লাগাইছে। এই যে ফার্নিচারের পিছনে একটা ব্যয় হয়েছে, বলেন এটা কত নম্বর ব্যয়? এটা দ্বিতীয় নম্বর ব্যয়। তৃতীয় নম্বর আরেকটা ব্যয় আছে, সেটা হলো দোকানের ভিতরে পণ্য তারা উঠিয়েছে। এটা হলো তৃতীয় নম্বর একটা ব্যয়। এখন আপনাদের জানার বিষয় হলো হুজুর আমার যাকাত হবে কিভাবে? তো স্মরণ রাখবেন, এখানে ব্যয়ের 3টা অপশন বললাম, কিন্তু মাঝখানে যে একটা অপশন বলেছি, ফার্নিচার কিনেছেন, এসি লাগাইছেন, লাইট লাগাইছেন, কত কিছু লাগাইছেন, ফ্যান লাগাইছেন, ইত্যাদি ইত্যাদি। এই মাঝখানে যে অপশনটা আছে দোকানকে ডেকোরেশন করবার জন্য, প্রস্তুত করবার জন্য যেই ব্যয়টা করেছেন, এই ব্যয়ের উপরে কোনো যাকাত আসবে? বুঝাইতে পারলাম? তারা যাকাত আসবে কিসের উপরে? প্রথম আর দ্বিতীয়, মানে হলো দোকানে যে অ্যাডভান্স দিয়েছে ওই অ্যাডভান্সের টাকা, আর দ্বিতীয় নাম্বার হলো দোকানে যে পণ্য আছে ওই পণ্যের বিক্রির দাম নয়, বিক্রেতাদের জন্য তাদের ক্রয়ের দাম। কিসের দাম বলেন? ক্রয়ের দাম। তারা যেই দামে পণ্যগুলো ক্রয় করে এই শোরুমে সাজিয়েছে, ঠিক ওই দামটা। এখন সাথে ক্যাশ খুলবেন, ক্যাশে কত আছে, ব্যাংকে তালাশ করবেন, ব্যাংকে কত আছে, পকেটে তালাশ করবেন, পকেটে কত আছে, আর বাকিতে কত আছে, এগুলো সব পণ্যের ভিতরেই হিসাব করে এরপর যা আসবে এগুলো সব 40 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে, সদকা করে দিতে হবে গরিবদের মাঝে। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝাইতে পারলাম? তাহলে বাস কথা শেষ। ব্যবসায়িকদের জন্য একেবারে সহজ সোজা 7টা মাসালা। বলেন আমাদের ব্যবসায়ীদের জন্য ব্যয় করার রাস্তা কয়টা? 3টা। প্রথম নাম্বার রাস্তা অ্যাডভান্স, দ্বিতীয় নাম্বার দোকান ডেকোরেশন, তৃতীয় নাম্বার পণ্য, সাথে পণ্যের সাথে আপনার যে অর্থ অথবা বাকিতে যা আছে এটা। তাহলে মাঝখানের ডেকোরেশনের এই যে ব্যয় আছে, এই ব্যয়ের কোনো যাকাত, পার্সোনাল গাড়ির কোনো যাকাত, আপনার যে ভবন আছে 10 তলা 5 তলা 7 তলা, এটার কোনো যাকাত নাই। আপনার যে জমি জমা পড়ে আছে এই জমি জমারও কি নাই, কোনো যাকাত। কথা আমি বুঝাইতে পারলাম? যাই হোক, কথা এটা খুব সহজে বলে দিলাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। দোস্ত আমার, একটা জিনিস বলি এই ক্ষেত্রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, আপনার আমার সম্পদের ভিতরে যারা ভিক্ষুক তাদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য যে হক আল্লাহ ধার্য করেছেন, যে হক আল্লাহ ধার্য করেছেন, এই হক ধার্য করে আপনার উপরে আল্লাহ জুলুম করেন নাই, বরং এই হক ধার্য করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন। কথা বলেন, আল্লাহ কি করেছেন? সম্মানিত করেছেন। বলবেন হুজুর কিভাবে, কি করে, কিভাবে সম্মানিত করেছেন? ছোট্ট করে 1 মিনিটে গল্প একদিন আপনাদেরকে বলেছিলাম। এক সমাজতন্ত্রের বাচ্চা, সে বলতেছিল যে আল্লাহ পাকের এই সিস্টেম আমার কাছে ভালো লাগে না, যে কেউ ধনী থাকবে কেউ গরিব থাকবে, এটা কি করে হয়? কেউ ভালো খাবে কেউ খারাপ খাবে, এটা আমার কাছে ভালো লাগে না। আমি চাই আমি এই দেশের প্রধানমন্ত্রী, আমি চাই আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নাগরিক এরা সবাই এক তালে, যদি সকালে এক ঘরে গরুর গোস্ত আর রুটি চলে তো সব ঘরে গরুর গোস্ত আর রুটি চলবে। যদি দুপুরবেলা যদি এক ঘরে বিরিয়ানি চলে সব ঘরে বিরিয়ানি চলবে। অর্থাৎ তিনি চাচ্ছেন সবার খাবারের মান এক করতে। আচ্ছা, জানতে চাই এই রিজিকের তারতম্য করেন কে? রিজিকের ভিতরে শ্রেষ্ঠত্ব দেওয়ার স্তর ভাগ করেন কে? দোস্ত আমার,
পক্ষান্তরে সমাজতন্ত্রের ওই বাচ্চা তো চিন্তা করলেন না, এরকম না, আমার কাছে সিস্টেম ভালো লাগে না, আমাকে একটু সবাইকে নিয়ে সমান তালে আমি থাকতে চাই। কি করলেন? সবাইকে অ্যাকাউন্ট খুলতে বললেন, অ্যাকাউন্ট খুললো। অ্যাকাউন্ট খুলবার পরে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল 20 লাখ করে। সকালবেলা তাকায় দেখলো, হাই হাই আমার অ্যাকাউন্টে 20 লাখ। এখন মুচি চিন্তা করে, জীবনে অনেকদিন মুচিগিরি করেছি, 20,000 টাকাও ক্যাশ করতে পারি নাই, আজকে তো 20 লাখ টাকা কিসের মুচিগিরি করবো, আজ থেকে আর মুচিগিরি। আমারও চিন্তা করতেছে, বহুত বছর কামারগিরি করেছি, পারি নাই 2 লাখ টাকাও ক্যাশ করতে, আজকে আমার 20 লাখ টাকা অ্যাকাউন্টে আসছে, কিসের কামারগিরি। রিক্সাওয়ালারও সেম একই কথা, পানওয়ালারও ঠিক একই কথা, হোটেলওয়ালারও ঠিক একই কথা, রাজমিস্ত্রির একই কথা, সবারই যখন একই কথা। এবার বিরিয়ানি খাওয়ার জন্য সবাই ঘর থেকে বের হয়েছে, রিক্সাওয়ালা বের হয়েছে, কিন্তু রিক্সা খুঁজে পায় না, রিক্সা খুঁজে পায় না। বাবুর্চি খুঁজতেছে, বাবুর্চি খুঁজে পায় না। বিরিয়ানির দোকানে গেছে, বিরিয়ানি খুঁজে পায় না। কেন? সবাই যখন বিরিয়ানি খেতে বের হয়েছে, বিরিয়ানি ব্যস্ত তো করবে বের হয় নাই। সবাই তো রিক্সায় চড়তে বের হয়েছে, রিক্সা চালাইতে তো বের হয় নাই। ও দোস্ত, এখন বাচ্চা চিন্তা করতেছে, হায় 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 কি এক সিস্টেম আবিষ্কার চালু করলাম, সবাই তখন ভোগ করতেই বের হয়েছে, কেউ তখন উদ্যোক্তা হিসেবে বের হয় নাই। এইভাবে যদি চলে, তো আমি তো ভাবছিলাম সবার ঘরে গোস্ত আর রুটি চলবে, বিরিয়ানি চলবে। এই সিচুয়েশন চললে কৃষকও বসে থাকবে, রিক্সাওয়ালাও বসে থাকবে, কামারও বসে থাকবে, মিস্ত্রিও বসে থাকবে, বাবুর্চিও বসে থাকবে, আমাদের উজির উজারা যা আছে সব বসে থাকবে। মানে হলো এইভাবে চললে আগামী 3 দিনে আমার দেশের নাগরিক সব না খেয়ে মরে যাবে। কথা কম বাহ্যিক দেখতে মনে হয় আপনার আমার কাছে, আহা ও গরিব, ও গরিব কেন হলো, ও ধনী কেন হলো। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কতকে উপরে এই রিজিকের ব্যাপারে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, রিজিকের ব্যাপারে শ্রেষ্ঠত্বের তারতম্য দিয়েছেন কে? এবার সমাজতন্ত্রের নেতা চিন্তা করলো, আমার এই সিদ্ধান্ত দিয়ে দেশ চলবে না, সব নাগরিক করে লাশ হয়ে যাবে। ভাই যার অ্যাকাউন্টে 20 লাখ করে পাঠাইছিলাম সবাই জমা দেয়। এবার সবার টাকা নিয়ে নিছে। তাহলে বোঝা গেল রিক্সাওয়ালা যে রিক্সা চালায় এটা ধনীর জন্য নেয়ামত, আবার রিক্সাওয়ালা যে রিক্সা চালায় এই ধনী আছে বলেই রিক্সাওয়ালা রিক্সা চালায় ফি পায়। রাজমিস্ত্রি আছে দেখেই ওই অট্টালিকা বানাইতে পারে, আবার অট্টালিকাওয়ালা আছে দেখেই রাজমিস্ত্রি কাজ করে সে দিনে একটা বেতন পায়। তাহলে বোঝা গেল ধনী তার গরিবের দরকার, গরিব তার ধনীর দরকার, ধনী সুইপারের দরকার, সুইপারের ধনীর দরকার, ধনী রিক্সা দরকার, রিক্সাওয়ালা ধনীর দরকার। সুতরাং সবাই সবার প্রতি মুহতাজ, কেউ একক স্বয়ং সম্পূর্ণ নয়। সবাই কি নয়? স্বয়ং সম্পূর্ণ নয়। ও দোস্ত, যদি আমার এই কথা বুঝে থাকেন তাহলে স্মরণ রাখবেন, ভালো করে স্মরণ রাখবেন, আজ থেকে রিক্সাওয়ালাদের সাথে অমানবিক আচরণ করা যাবে না। কারণ এটার প্রতি প্রয়োজন আছে না নাই? অমানবিক আচরণ করা যাবে না। স্মরণ রাখবেন দোস্ত, 5 টাকার জন্য অনেকে রিক্সাওয়ালারা থাপ্পড় দেন। নিজে এলাকার একটা হেরাম এই ভাবটা দেখান, নিজে এলাকায় আপনি একটা কিছু এই ভাব দেখান, তারপরে 5 টাকা খাবুরতে একটা দেন, আবার আরো আশপাশে 3-4 জনকে ডাক দিয়ে কর মামা এই করছে। আর ইদানিংকাল মেয়েরা তো মাশাআল্লাহ লজ্জা শরম হায়া বলতে কিচ্ছু নাই, মনের বিপরীতে চইলা গেলেই নিজের ধর্ষিতা সাব্যস্ত করতে একটু তাদের ইজ্জতে লাগে না। কথা কাল ঠিক কিনা? একেবারে মানে কিছু হয়নি, নিজের মতের বিপরীতে চলে গেলেই নিজের ধর্ষিতা বানায় আমাকে ধর্ষণ। কারণ আরেকটা টেকনিক বের হয়েছে বর্তমানে, আগে তো ধর্ষণ, আর এখন আগে তো ধর্ষণ মামলা, ইদানিংকাল শুরু হয়েছে ধর্ষণ চেষ্টা মামলা। বুঝেন নাই কথা? আগে ছিল কি ধর্ষণ মামলা, আর এখন কি ধর্ষণ। কারণ ডিএনএ টেস্ট করলে, এই টেস্ট করলে, সেই টেস্ট করলে তো ধরা পড়ে যাবে, যদি স্পর্শ করে তাও ধরা পড়ে যাবে যে কি হয়েছিল, আরো ধরছিল। এখন কি, এখন ওটা দরকার নাই, কারণ অনেক সময় টেস্টে তো ফেল মারবো, টেস্টে ফেল মারার দরকারটা কি? সিস্টেম বাই করি আবিষ্কার, ধর্ষণ চেষ্টা মামলা। কথা কি বুঝাইতে পারো না?
ও দোস্ত, আজকে এই ধর্ষণ আর ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে নারীরা তো মাশাআল্লাহ নিজেদের এখন ধর্ষিতা বানায়া তারা তাদের নিজেদের মনের চাহিদা পূরণ করে। এই গত 4 দিন আগের কাহিনী নোয়াখালীর, দেখে তো অবাক। শাশুড়ি শ্বশুর বউরে পরকীয়া করতে বাধা দিছে, স্বামী থেকে প্রবাসে, এখন কি এবার শ্বশুরের নামে ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে দিছে। জনগণকে হুজুরে বাঙালি গিয়ে তো আচ্ছা মতো উত্তম মাধ্যম শ্বশুরে দিছে, পরে যখন টেস্ট করছে এরপর দেখে প্রকৃত অবস্থা পরকীয়া। আমার কথাটা না বুঝে না জেনে যেই কটা কিল দিছিলেন অন্যায় ভাবে, এই কিলগুলো ফেরত নিতে পারবে? কথা বলে ফেরত নিতে পারবে? সূরা ইউসুফের তাফসীরের ধারাবাহিকতার কথা ছিল, রমজানের কারণে করতে পারি নাই। ভালো করে খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চক্রান্তে মেয়ে ফেসেছিল না ওই জুলাইখার চক্রান্তে ইউসুফ ফেসেছিল? এজন্য সাবধান পুরুষ, সাবধান। ছলনাময়ী নারীদের ছলনার জন্য আমরা যেন কোনো পুরুষ, কোন সমাজের কোন ব্যক্তি যেন কোনো পুরুষের উপর নির্যাতন না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর ধর্ষণ চেষ্টা মামলায় সাধারণ মানুষদেরকে হয়রানি চলছে, আসল প্রকৃত ধর্ষকদের বিচার না হয়ে তারা জেলখানায় বড় মেহমানদারি করতেছে। কথা ঠিক কিনা? কেন? এটাই বল, কারণ ইসলামে শরিয়া আইন নেই, কোরআনে শরিয়া আইন নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। কথা বললে তো কত কথা কত দিক থেকে চলে আসে। আবার দেখলাম গতকালকে একটা আইন জারি হয়েছে, যদি কেউ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে 7 বছরের জেল। আচ্ছা, বিয়ের প্রলোভন দেখানোর পরে কি সেটা ধর্ষণ হতে পারে? কথাটা আমি তো বলবো, বিয়ের প্রলোভন পাওয়ার পরে কোন মেয়ে যদি নিজেকে বিলিয়ে দেয়, আমি বলবো পুরুষের স্বভাব তো খারাপই, লগে লগে ওই মেয়েটার স্বভাব পতিতা বৃত্তিদের মতো। কথাটা ঠিক কিনা? নচেত নিজেকে বিলাই দেওয়ার কথা, তো নিজেকে বিলাই দিলি কেন? তুই বিলাই দিলি কেন? তুই বলতি আমাকে কেন প্রলোভন দেখাও, বিয়া করো, বিয়া সহজ, বিবাহ করো। কিন্তু না, বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। বিবাহের প্রলোভন দেখিয়ে দুজনে সদ ইচ্ছায় ওটা ধর্ষণ হয় কি করে? জেনা, আর জেনার শাস্তি হয় 100 দররা, নয়তো বা যদি বিবাহিত হয় মাটির মধ্যে গেড়ে পাথর মেরে মাথা থেতলিয়ে দেওয়া। কথা ঠিক কিনা? এগুলো কি মানুষ আইন বানায়? এই উল্টাপাল্টা আইন করে আবার বলে আমরা বৈষম্য করতে চাই না। যেই বৈষম্যের জন্য 2700 সন্তান এই বাংলাদেশে রক্ত দিল, সেই দেশে এখনো সেই অন্যায় আইনের বৈষম্য চলছে। যতদিন পর্যন্ত এই বৈষম্য থাকবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত বৈষম্য থাকবে ততদিন পর্যন্ত এই দেশের সুশৃঙ্খল শান্ত ব্যবস্থাপনা এই দেশে প্রতিষ্ঠা হবে। চলেন আমি যে কথাগুলো বলছিলাম, তাহলে এবার আসেন, তাহলে গরিব রাখা, গরিব থাকা এটা ধনীদের জন্য নেয়ামত, আবার ধনীদের জন্য নেয়ামত, আবার ধনী ব্যক্তি থাকা এটা গরিবদের জন্য নেয়ামত। সুতরাং ধনীদের জন্য গরিবদের উপরে কোনো মজলুমি করা, জুলুম করা এটা কখনোই কোনো ধনীদের জন্য উচিত হবে। এবার একটি কথা এখান থেকে বলতে চাই, সে কথা হলো জাকাত তো দিবেন, কেমনি দিবেন সেটা তো বলে দিলাম ছোট্ট একটি কথার মাধ্যমে, মনে আছে তো? এখন কথা, জাকাত কাদের কি দিবেন, অর্থ কাদের পিছনে ব্যয় করবেন, এটা হলো একটি কথা। আপনি দেন, আপনি আপনার গরিব মিসকিনদেরকে দেন। এলাকার ভিতরে গরিব আপনার আত্মীয় স্বজন আছে, প্রকৃত স্বামী নাই, বিধবা, আপনার বোন, আপনার ফুফু, আপনার চাচি হতে পারে, মামি, তারা অগ্র অধিকার রাখে, তাদেরকে আপনি দেন। জাকাত বলে দিয়েন না, মনে কষ্ট পাবে। তাদেরকে হাদিয়া বলে দিবেন। বলেন কি বলে দিবেন? হাদিয়া বলে দিবেন। বলবেন সামনে ঈদ আসতেছে, এই নাও তোমাকে কিছু দিলাম, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে তুমি ঈদ সুন্দরভাবে পালন করো। এইভাবে যদি দেন আপনার সম্পদে বরকত দিবেন কে? আল্লাহ। আচ্ছা, এটা তো একটা বললাম। আপনার গরিব আত্মীয় স্বজন, আপনার পাশে প্রতিবেশী আছে না, যে আপনার আত্মীয় না কিন্তু প্রতিবেশী গরিব, এদেরকেও আপনি দিবেন। আপনার বাসার কাজের বুয়া গরিব যদি থেকে থাকে আপনিও তাদেরকে দিবেন। এরপর যদি দেখেন আপনার মাদ্রাসার পাশে প্রকৃতপক্ষে গরিব এতিম ছাত্র আছে, যারা আমাদের যাকাতের টাকাই পড়াশোনা করে, তাদেরকেও দিবেন। তাদেরকেও দেওয়ার ব্যাপারে কোরআনে স্পষ্ট বিধান দিয়েছেন কে? শোনেন, খালি মাদ্রাসার ছাত্ররা যে যাকাত খায় ব্যাপারটা এরকম। বলবেন হুজুর কি? একটা ছোট্ট কথা বলি, একটা উদাহরণ দিয়ে বলি। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে স্কলারশিপ পায়, বুঝেন? স্কলারশিপ পায়, বুঝেন? কি হুজুর স্কলারশিপ? আমার ছেলের পড়াশোনা সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ কি ফ্রি? খাইতে টাকা লাগে না, শুইতে টাকা লাগে না, থাকতে টাকা লাগে না, কোনো কিছুই লাগে না। আপনার সন্তানের জন্য যেটা স্কলারশিপ, ওটা মাদ্রাসায় আসলে লিল্লাহ বলি।
কথা বুঝাইতে পারি না। আপনার সন্তানের জন্য যেটা কি স্কলারশিপ, ওটা মাদ্রাসায় আসলে কি হয়? নিম্নমণি না। এই জন্য বাপ মাইয়ের না যে মাদ্রাসার পোলাপান খালি জাকাতের টাকা খায়। আরে মাদ্রাসার পোলাপান লাভ মেরে যারা খান, এরা কিন্তু আপনার আর আমার এই গরিবের রিক্সাওয়ালার ট্যাক্সের টাকা খায় কিন্তু বড় হয়ে করতেছে। কথা কম। সুতরাং এই আঙ্গুল যেন কখনো জাকাত খায়, এই শব্দ যেন মাদ্রাসার দিকে যেন না আসে। আগে নিজের দিকেও তাকাইবেন। আপনিও এই দেশের জনগণের রিক্সাওয়ালার ট্যাক্সের টাকায় খায়া মাস্টার্স পাস কমপ্লিট করেছেন, বিসিএস করেছেন, এখন যেখানে চাকরি করেন ওইটাও রিক্সাওয়ালার ট্যাক্সের টাকায় আপনি বেতন পান। কথা বুঝাইতে পারতেছি? আমার কথা রাগ করেন না। যে কথা বললাম সব খাত। তাহলে যাকাতের একটি অর্থ পরবর্তী প্রজন্মকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় দেওয়া যাবে কি যাবে না? দিয়ে করবেন, হুজুর আমার এই যাকাতের টাকা নির্দিষ্ট ছাত্রের মালিক বানাবেন, কোনো ফ্যান কিনবেন না, কোনো লাইট কিনবেন না, বিল্ডিং করতে পারবেন না, কারণ আমার এই যাকাতের টাকা একমাত্র ছাত্রের জন্য। ওই ছাত্র খাবে, বাস ওই ছাত্রের পিছনে এই জন্য এটা ব্যয় হয়। কথা বুঝাইতে পারছি? প্রয়োজন যদি আপনার মনে চায় আপনি এই কাজটা করেন যে প্রতি মাসে মাসে ওই ছাত্রের নামে আপনি একটা রসিদ কেটে দিয়ে আসবেন, এই দেন আমি রসিদ কেটে দিলাম, এই ছাত্র প্রতি মাসের খরচের দায়ভার যাকাতের অর্থ থেকে আমি নিলাম। তারপর যাকাত আদায় হোক আপনার অর্থ থেকে, পরবর্তী প্রজন্মের কাছে একজন আলেম তৈরি হোক। আল্লাহ তুমি আমাদের সকলকে এটা বুঝার উপরে আমল করার তুমি তৌফিক দান করো। কথা আরেকটু ছিল কিন্তু সময়ের স্বল্পতা আছে, এখনো 2 মিনিট আছে, বলে ফেলাই। আল্লাহ পাক কোরআনে বলে, এই কথাটা তো না বললে নাই, অনেক আলেম ওলামা আছেন, তারা তো এখন আমার উপর চইটা দেবেন, চইটা গিয়ে বলবেন কি হুজুর, চইটা যাবেন, চইটা গিয়ে বলবেন যে হুজুর আজকে এই যে মাসলাটা বলতেছেন, যেই মাসলাটা বলতেছেন এই মাসলা তো আমাদের কিতাবের ভিতরে এইভাবে আমরা পড়ি নাই। কিন্তু হ্যাঁ, আজকে কোরআন সূরাতুল বাকারার 273 নম্বর এই আয়াতটুকু আজকে গিয়ে খুঁজেন, খুলে ওই আয়াতের শানে নুজুলটুকু আমি বলে দিচ্ছি। সূরা বাকারা আয়াত নাম্বার কত? 273 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে খুলেন, এই আয়াত খুঁজেন, দেখেন, তাহলে আমার আজকের এই কথার জবাব আপনারা পেয়ে যাবেন। যেই আয়াত দিয়ে, যেই ইবারত দিয়ে, যেই পৃষ্ঠা দিয়ে আপনারা হারাম ফতোয়া দিবেন, ওই পৃষ্ঠাও আমি জুবাইর হাসান বলেছি। আর পক্ষান্তরে যে আয়াত দিচ্ছি, এই আয়াতটুকু গিয়ে পরেন, সিদ্ধান্ত আপনারা নেবেন। আয়াতের ভিতরে আল্লাহ কোরআনে বলেন, للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا। আল্লাহ বলেন কিছু কিছু মানুষ দেখবা যারা দরিদ্র, যারা ফকির, কিন্তু তারা উহসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা আটকায়া আছে। আল্লাহর রাস্তায় বলতে কি বুঝাইছে? ওই আয়াতের শানে নুজুলও দেওয়া আছে, আয়াতের ব্যাখ্যায় দেওয়া আছে। হয় জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় আটকায়া আছে, নয়তো ইলমি দ্বীন শিক্ষা করতে গিয়ে তারা আল্লাহর রাস্তায় আটকায়া আছে। এরপরে কি? লা ইয়াসআলুনান নাস ইলহাফা, তারা মানুষের কাছে চায়া দাঁড়ায় না, নিজের জন্য চায় না। তারিফুহুম বিসিমাহুম, তাদের আলামত দেখলে তোমরা চিনবা। আর তাদেরকে জাহেল, যারা দুনিয়ার যারা জাহেল মূর্খ, তারা তাদেরকে দেখলে মনে করি কি এরা মনে হয় অনেক বড় লোক, অনেক বড় লোক মনে করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা এদের জন্য যে জিনিসটা খরচ করবা, দান করবা, বলে না, কি বলেছে বলেন? খরচ করবা। খরচ এটা সন্তানের উপরেও করা যায়, আর দান এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির উপরে করতে হয়। যেটা তোমরা খরচ করবা ওটা জানেন কে? যারা বলেন এটা জানেন কে? এই আয়াতের শানে নুজুলটা এবার একটু বলি আপনাদেরকে। 450 উপরে সাহাবী, যারা আহলে সুফফা, আসহাবে সুফফা যারা ছিলেন, আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শুনতেন, ওই হাদিস আমাদের পর্যন্ত পৌঁছাইছেন। আল্লাহ রাসূল থেকে কোরআন শুনতেন, ওই কোরআন তারা লিপিবদ্ধ করে রেখেছেন। আচ্ছা, তারা যদি আসহাবে সুফফা ওই চত্বর থেকে বের হয়ে অন্যান্য হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের মতো যদি তারা যদি ব্যবসা বাণিজ্য করতো, ওই হাদিসগুলো আমাদের কাছে পৌঁছানোর মতো কেউ থাকতো? এই কোরআন সংরক্ষণ করে আমাদের কাছে পৌঁছানোর মতো কেউ থাকতো? আল্লাহ পাক তাদের ব্যাপারে আয়াত নাযিল করে অন্যান্য সাহাবীদেরকে বলে দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ব্যবসা করতেছো, তোমরা বাণিজ্য করতেছো, আর 400 মতো সাহাবী এরা ব্যবসা বাণিজ্য করতেছে না, এরা ইলমি দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় পড়ে রয়েছে, রাসূলের হাদিস গ্রহণ করবার জন্য এরা মাদ্রাসায় পড়ে রয়েছে, কোরআন গ্রহণ করবার জন্য এরা মাদ্রাসায় পড়ে রয়েছে। সাবধান, সাবধান, তোমরা যা খরচ করো তাদের পিছনেও খরচ করো। তার কারণ এরা যদি কোরআন ও হাদিসের বহন করার জিম্মাদারি যদি না নিত, তো তোমাদের কাছ পর্যন্ত এই হাদিস পৌঁছানোর মতো লোক থাকতো না। কথা বলে বুঝাইতে পারি না? এই আয়াত থেকে আমি
আমি যে কথাটুকু বরাবর সবসময়ই বলি, বলেন এই দেশে খেলোয়াড়দের পিছনে সরকারের অর্থ ব্যয় হয় কি হয় না? যারা কথা বলতে হবে, ব্যয় হয় কি হয় না? আচ্ছা বলেন, একজন খেলোয়াড়ের দাম বেশি না একজন হাফেজে কোরআনের দাম বেশি? বরং একজন হাফেজে কোরআন দাঁড় করাবেন, বিশ্বের সব মানুষ আরেক পাল্লা দাঁড় করাবেন, একজন হাফেজে কোরআনের সমান কোনোদিনও হবে। আচ্ছা, একজন খেলোয়াড়কে যদি রাষ্ট্র যদি পালতে পারে, তাহলে উচিত ছিল না কোরআনকে সংরক্ষণ করার জন্য কোরআনের যারা হাফেজ এদেরকেও রাষ্ট্রের কর্তৃক এদেরকে লালন পালন করা? কথা বলতে হবে, লালন পালন করা। কিন্তু আজকাল আমরা ইদানিংকাল ফতোয়া দিয়ে বসি, হুটহাট করে হাফেজরা রমজান মাস তারাবি পড়ে এদেরকে কোনো কিছুই দেওয়া যায় নাই, একটা ফতোয়া দেওয়া বসছে। আরে ভাই ঠিক আছে, আপনার ফতোয়া মানছি, কিন্তু স্মরণ রাখবেন এই বাংলাদেশের মানুষ তো এমনিতে হাদিয়া দিতেই চায় না, দানই করতে চায় না। তার মধ্যে যদি আবার আলগাই ফতোয়াটা পায় তাহলে তো কেউ পাইছে। এবার শোনো ভালো করে বুঝছেন, আবার আমার রংবাজ বানায় ফেলেন না। কেউ যে হুজুর নিজের হুজুরের তো মনে হয় লাগবে, এই জন্য মনে হয় ফতোয়া দিচ্ছে। আরে ভাই আমার লাগবে না, আমার মতো অর্থ আর আমার বাপের মতো অর্থ সব আলেমের নাই, সব হাফেজের নাই। আমার এই বয়সে এসে তারাবি 23 বছর চলতেছে, এই 23 বছর তারাবিতে আইসা আমার বহু সঙ্গী তারাবি ছেড়ে দিছে। কেন? রমজান মাস, বিবাহ হয়েছে, সন্তান আছে, তারাবি পড়াইতে হলে সারাদিন কোরআন শরীফ নিয়ে পড়ে থাকতে হয়। সারাদিন নিয়ে কোরআন পড়ে থাকলে রমজান মাসের ঈদের বাজার করে দিবে কে? কথা বল, রমজান মাসে ঈদের বাজার করে দিবে কে? এখন বলবেন ঠিক আছে আপনার তারাবি পড়ানোর দরকার নাই, আপনি এই ব্যবসা বাণিজ্যই করেন। এইভাবে হাফেজরা যদি ব্যবসা বাণিজ্যে লেগে যায়, একটা প্রজন্ম আসবে এই কোরআন পড়বার মতো লোক থাকবে না। তখন তো আবার ঠিক টাকা দিয়ে, যেমন এখন যে লোক টাকা দিয়ে আনেন না, তখন আবার ঠিক টাকা দিয়ে কি করবেন? হাফেজকে ভাড়া করে আনবেন। দোস্ত আমার কথাগুলো আমার এই কথাগুলোকে রঙের দিকে নেবেন না। বলে আল্লাহ যেখানে বলেছেন এই হাফেজ আলেম যারা হাদিস বহন করে তাদের উপরে খরচ করতে, সুতরাং তারা যেহেতু হাফেজরা যেহেতু রমজান মাসে দাঁড়ায়া এই উম্মতের আখিরাতের দায়িত্ব নিতে পারলে তাদের পরিবারের সামান্য দায়িত্ব নেওয়া, এটা কি আমাদের উচিত কি উচিত না? কথা বলেন, উচিত কি উচিত না? এই জন্য বলবো আশেপাশে যত মসজিদ আছে আপনারা যে যেখান থেকে আসছেন, এই আগামী বৃহস্পতিবার খতম তারাবি হবে, চেষ্টা করবেন যেহেতু রমজান মাসে দাঁড়ায়া আপনাদেরকে কোরআন শোনাইছে, আপনাদের আখিরাতের চাহিদা পূরণ করছে, আপনারাও চেষ্টা করবেন মসজিদের কালেকশন করা ছাড়াই হাফেজ সাহেবদেরকে গিয়ে মুঠের ভিতরে হাদিয়ে দিয়ে বলবেন হুজুর যা করছেন একটা মাস আমাদের জন্য, সেই হিসাবে কিছুই আপনারা দিতে পারি নাই, হুজুর এতটুকু দিলাম, এটা হাদিয়া। বলেন করা যাবে কি যাবে না? করা যাবে কি যাবে না? আল্লাহ তুমি আমাদের সকলকে আলেমদেরকে মহব্বত, ভালোবাসা এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আল্লাহ তুমি তাদের সাথে আমাদের হৃদ্যতা, ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ তুমি আমাদেরকে তৈরি করে দাও। যা বললাম, যা শুনলাম, আল্লাহ তুমি আমাদের জন্য সবাইকে আমল করা আল্লাহ তুমি সহজ করে দাও। ওয়া আখির দাওয়ানা আনিল